তো চলুন বন্ধুরা, আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি সুমন আহমেদের কাছে। তার লেখা, এবং তার নিজেরই আবৃত্তি এবং উপস্থাপনায় তার সুন্দর সুন্দর কবিতাগুলো শুনবো, কিন্তু ধারাবাহিকভাবে। চলে যাচ্ছি সুমন আহমেদের কাছে। কি অবস্থা সুমন আহমেদ? এই তো ভালো আছি, আপনি কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ। কবিতাগুলো তো আপনার নিজেরই লেখা হ্যাঁ, নাকি? চেষ্টা করি আমি যত যেটুকু পারি আর কি, মনের মধ্যে যা আসে তাই লেখার চেষ্টা করি, আর বাস্তব সমাজের সাথে মিল রেখে কিছু কথা বলার চেষ্টা করি। তো আচ্ছা। যাই হোক, আমি যে এখন আপনাদের মাঝে যে কবিতাটা বলবো, সেই কবিতাটা হলো একটা খারাপ মানুষকে উদ্দেশ্য করে আর কি লেখা। যে কবিতাটার নাম দিয়েছি আমি গডফাদারের দাদা। তো সুন্দর নাম। শুরু করি। আর যদি কবিতার মধ্যে আমার কোনো কথা ভুল হয়ে থাকে বা বেদবি মনে করে থাকেন, তাহলে কুমার সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর আমার এই বন্ধুর ইউটিউব চ্যানেলে সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন। তো ঠিক আছে, এবার শুরু করা যাক। ওকে। গডফাদারের দাদা। মানুষ বোঝা বড় দায়, যেন সে ধোয়া তুলসী পাতা। তাদের সাথেই জড়িত আছে বড় বড় সন্ত্রাসীর মাথা। কথা শুনে মনে হয় সে দুধের মতো সাদা, আসলে কিন্তু সে যেন ভাই শয়তানের এক দাদা। সে লোকের চোখে সাধু সেজে করছে কিছু দান, অন্যর সম্পদ হজম করে কেড়ে নিচ্ছে প্রাণ। অমায়িক তার ব্যবহার, সুন্দর মনের মানুষ, একটি কাজের বিনিময়ে নেয় লক্ষ টাকার ঘুষ। ভালো মুখের আড়ালে সে বিষাদর এক সাপ, অশ্লীল কার্য ভিডিও করে করছে কত পাপ। কত রকমের মানুষ এই দেশে করে বাস, টাকার বিনিময়ে প্রশ্ন উত্তর করে দিচ্ছে ফাঁস। এরা তো কেউ মানুষ নয়, ডাস্টবিনের ওই কাদা, চক্ষু আড়ালে হয়ে আছে সব গডফাদারের দাদা। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ সুমন আহমদকে। অসাধারণ একটি কবিতা তার নিজেরই লেখা এবং সুন্দরভাবে আবৃত্তি করে উপস্থাপন করার জন্য। আমরা এই ধরনের নতুন নতুন আরও অনেক কবিতা শুনবো তার কাছ থেকে, কিন্তু পরবর্তী এপিসোডে। ধন্যবাদ সবাইকে সর্বক্ষণ আমাদের সাথে থাকার জন্য।